এই গল্প সেই ছেলেটার যে যুদ্ধ পরবর্তী লেনিনগ্রাদের একটি ভাঙাচোরা কমিউনাল বিল্ডিংয়ের ৫ তলায় এক কামরার ঘরে বড় হয়েছিল, যেখানে ভালো খাবার ছিল না, নিজের আলাদা বাথরুম ছিল না, নতুন জামা কাপড় ছিল না, এমনকি নিরাপত্তাও নিশ্চিত ছিল না। যে শিশুর দিনের বড় একটা সময় কাটত গলির ধুলোয়, দেয়াল টপকে আর চৌহদ্দির ভেতরে ঘুরে বেড়ানো চুচো তাড়াতে তাড়াতে, সেই দুর্বল রোগা ছেলেটি একসময় পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হিসাবে। এই গল্প রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। ভ্লাদিমির পুতিনকে নিয়ে পৃথিবীতে অসংখ্য আলোচনা আছে। কেউ বলেন তিনি রাশিয়াকে আবার শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন, আবার কেউ বলেন তিনি আধুনিক বিশ্বের সবচেয়ে কঠোর শাসকদের একজন। তাকে নিয়ে নানা ধরনের গল্প, দাবি ও গুঞ্জন শোনা যায়। কিছু সত্য, কিছু অতিরঞ্জিত, কিছু শুধুই লোকমুখে শোনা কথা। কিন্তু এই ভিডিওতে আমরা কোনো গুজবকে সত্য বলে তুলে ধরছি না। আমরা বোঝার চেষ্টা করব পুতিন আসলে কিভাবে তৈরি হলেন, কোন পরিবেশ, কোন অভিজ্ঞতা, কোন রাজনৈতিক বাস্তবতা তাকে আজকের পুতিন বানিয়েছে। আজ আমরা জানব কিভাবে এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া ছেলে ধীরে ধীরে রুশ রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ স্তরে পৌঁছাল, কেন তার ব্যক্তিগত জীবন এতটা গোপন, কেন রাশিয়ার রাজনীতিতে তার বিরোধীরা টিকতে পারেন না, আর শেষ পর্যন্ত প্রশ্ন উঠবে, ভ্লাদিমির পুতিন কি একজন নায়ক না খলনায়ক, নাকি তিনি কেবলই একটি ভাঙা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ফসল। ভ্লাদিমির পুতিনের জন্ম ১৯৫২ সালের ৭ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে, যেটিকে আজ আমরা সেন্ট পিটার্সবার্গ নামে চিনি। এই শহরের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি প্রায় ৮৭২ দিন ধরে এই শহর ঘিরে রেখেছিল। এই অবরোধে লক্ষ লক্ষ মানুষ অনাহার, অসুখে আর বোমাবর্ষণে মারা গেছেন। পুতিনের পরিবারও এই ইতিহাসের বাইরে ছিল না। তার বাবা সোভিয়েত নৌবাহিনীতে কাজ করতেন এবং যুদ্ধে গুরুতর আহত হন। তার মা একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পুতিন জন্ম নেওয়ার আগেই পরিবার দুটি সন্তান হারিয়েছিল, ফলে পুতিন ছিলেন তাদের কাছে শেষ আশার নাম। যুদ্ধ পরবর্তী লেনিনগ্রাদ ছিল দারিদ্র্য, অপরাধ আর অনিশ্চয়তায় ভরা। অধিকাংশ মানুষ থাকত কমিউনাল অ্যাপার্টমেন্টে, যেখানে একটা ফ্ল্যাটে অনেক পরিবার, সবার জন্য একটাই রান্নাঘর ও বাথরুম। পুতিনের শৈশব কেটেছে ঠিক এমনই এক পরিবেশে। তিনি নিজেই পরে বলেছিলেন, অনেক দিন ধরে তিনি বুঝতেই পারেননি যে এটাকে কষ্টের জীবন বলা যায়, কারণ তার চারপাশে সবাই একই রকম জীবনই যাপন করছিল। শৈশবে পুতিন খুব শান্ত ছেলে ছিলেন না, কিন্তু তার মধ্যে এক ধরনের মনোযোগ আর জেদ ছিল। স্কুলে খুব বড় মেধাবী না হলেও পড়তে ভালোবাসতেন, বিশেষ করে ইতিহাস, দর্শন আর গুপ্তচর বৃত্তি নিয়ে লেখা গল্প। ছোটবেলায় একটি সিনেমা তার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেয়। সেই সিনেমায় রাষ্ট্রের জন্য কাজ করা গোপন এজেন্টদের দেখেই তার মনে জন্ম নেয় এক স্বপ্ন, তিনি জাসুস হবেন। কিশোর বয়সেই তিনি কেজিবি অফিসে গিয়ে জিজ্ঞেস করেছিলেন কিভাবে সেখানে ঢোকা যায়। সেখান থেকেই তার সামনে পথটা স্পষ্ট হয়। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি লেনিনগ্রাড স্টেট ইউনিভার্সিটিতে আইন পড়তে ভর্তি হন। পড়াশোনা শেষ করার পর ১৯৭৫ সালে তিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। প্রথম দিকে দেশের ভেতরেই তার কাজ ছিল বিদেশি নাগরিকদের ওপর নজরদারি। পরে ১৯৮৫ সালে তাকে পূর্ব জার্মানির ড্রেসডেনে পাঠানো হয়। তখন সারা ইউরোপ জুড়ে ঠান্ডা লড়াই চলছে। পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজন, বার্লিন প্রাচীর, গুপ্তচরবৃত্তির শীর্ষ সময়। এই পরিবেশ পুতিনকে ভেতর থেকে বদলে দেয়। ১৯৮৯ সালে যখন বার্লিন প্রাচীর ভেঙে পড়ে এবং সোভিয়েত প্রভাব নড়ে যায়, তখন পুতিন নিজের চোখে দেখেন একটি শক্তিশালী সাম্রাজ্যের ভাঙন। ওই সময় তিনি বুঝে যান দুর্বল নেতৃত্ব ও সিদ্ধান্তহীনতা কিভাবে একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই উপলব্ধি পরবর্তীতে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিত্তি তৈরি করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তিনি কেজিবি ছেড়ে দেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। সেন্ট পিটার্সবার্গ শহরের প্রশাসনে কাজ করতে গিয়ে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি চলে আসেন। পরে মস্কোতে গিয়ে তিনি প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের ঘনিষ্ঠ মহলে ঢুকে পড়েন। ইয়েলসিনের শাসনামল ছিল দুর্নীতি ও বিশৃঙ্খলায় ভরা। সেই সময় পুতিন ছিলেন ঠান্ডা মাথার, কম কথা বলা কিন্তু কাজ জানা একজন ব্যক্তি। ১৯৯৯ সালে তাকে হঠাৎ করে প্রধানমন্ত্রী করা হয়। একই সময় চেচনিয়ায় সন্ত্রাসবাদী হামলা ও অস্থিরতা শুরু হয়। পুতিন কড়া হাতে মানবিক অভিযান চালান। এর ফলে দেশ জুড়ে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ে। অনেক রুশ নাগরিক তাকে একজন শক্ত নেতা হিসেবে দেখতে শুরু করেন। একই বছরের শেষ দিনে ইয়েলসিন পদত্যাগ করলে পুতিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন
এবং 2000 সালের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে পুতিন প্রথমে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্রকে মজবুত করার দিকে মন দেন। তেল ও গ্যাস রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করে তোলে। একই সঙ্গে তিনি রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্রীভূত করেন, মিডিয়া ও ধনী ব্যবসায়িক গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ বাড়ান। সমর্থকদের মতে এতে রাষ্ট্র শক্তিশালী হয়েছে, সমালোচকদের মতে এতে গণতন্ত্র দুর্বল হয়েছে। পুতিনের পরিবার নিয়ে খুব কম তথ্য প্রকাশ্যে আছে। তিনি ইচ্ছাকৃতভাবেই ব্যক্তিগত জীবনকে রাজনীতির আড়ালে রেখেছেন। তার 2 কন্যা সাধারণ মানুষের চোখের আড়ালেই বড় হয়েছেন। পুতিন নিজে বলেছেন, পরিবারের নিরাপত্তার জন্যই তিনি এই গোপনীয়তা বজায় রাখেন। আজ ভ্লাদিমির পুতিন এমন একজন নেতা যাকে ঘিরে প্রশংসা ও সমালোচনা পাশাপাশি চলে। কেউ বলেন তিনি রাশিয়ার পুনরুত্থানের কারিগর, কেউ বলেন তিনি আধুনিক বিশ্বের সবচেয়ে কঠোর ক্ষমতাধর শাসকের একজন। কিন্তু একথা অস্বীকার করা যায় না, লেনিনগ্রাদের এক কামরার ঘর থেকে ক্রেমলিনের সবচেয়ে শক্ত আসন পর্যন্ত তার যাত্রা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়।